সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। এই ভিডিওটা কিন্তু আমি অনেক দিন আগেই করে রেখেছিলাম, যখন আমরা পুরান বাড়িতে থাকতাম। এটা হলো আমাদের পুরান বাড়ি। এই বাড়ি থেকেই আজকে আমরা নতুন বাড়িতে চলে যাব। কয়দিনের জন্য যাব জানি না, আবার হয়তো বা এখানেই চলে আসতে হবে, কারণ এই বাড়ির মায়ে কিন্তু ছাড়া অনেক বেশি কষ্টের, কারণ বিয়ের পর থেকে এখানে আমার বসবাস। আর আজকে এই বাড়িটা ছেড়ে চলে যাব ভেবে নিতে অনেক বেশি কষ্ট লাগছে। এখানে কিন্তু সব কিছুই নেওয়া হয়েছে। এই রুমে যতগুলো ফার্নিচার আছে সবগুলোই নিয়ে যাব, আর আমার রুমের আর আমার জায়ের রুমের ফার্নিচার কিছু রেখে যাব আর কিছু নিয়ে যাব। সব ফার্নিচার ওই বাড়িতে জায়গাও হবে না, ফ্রিজ উপরেটা এখানেই রেখে যাব, পরে এটা নেওয়া হবে। একটা ফ্রিজ শুধু নিয়ে যাব আপাতত। দোতলার পরিস্থিতি এইটা আমার রুম। এই রুমে এখন ফার্নিচারগুলো নেওয়া হবে, আর খাট নেওয়া অলরেডি হয়ে গিয়েছে। আর খাটের নিচে অনেক বেশি নোংরা দেখতেই পাচ্ছেন, কারণ এইসব ফার্নিচার নেওয়ার পরে এরকম অবস্থায় হয় বাড়ির। 2টা লোক নেওয়া হয়েছে আজকে। এই 2টা লোক সারা দিন আজকে বাড়ির সব কিছুই নিয়ে যাবে যতটুকু সম্ভব। এই লোকগুলো আমাদের বাড়িতে 3-4 দিন যাবৎ কাজ করবে, একটা না, কারণ যত জিনিসপত্র এগুলো কিন্তু একেবারে নেওয়া সম্ভব না। 2-3 দিন সময় লাগিয়ে কিন্তু সবগুলো জিনিস নিতে হবে। আস্তে আস্তে তারা সবগুলো জিনিস নিয়ে যাচ্ছে, আর সবার খাটটা আগে নিয়ে সেট করা হচ্ছে, কারণ সবাই তো আগে যে একটু খাটে রেস্ট নেবে, তারপর সব ফার্নিচার নেওয়া হবে। এই আর কি আজকের আমাদের আয়োজন। আজকে কোনো রান্নাবান্নার ভিডিও নিয়ে, আজকে শুধু আমাদের এই বাড়ির জিনিসপত্র নতুন বাড়িতে নেওয়া হচ্ছে, এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। দোতলার জিনিস নেওয়া হচ্ছে, নিচতলার জিনিসও কিন্তু নেওয়া হচ্ছে সাথে সাথে, আর নিচের সব জিনিসই নেওয়া হয়ে যাবে। নিচে তো আমার শাশুড়ি মায়ের সব জিনিস ছিল, সেগুলো সব কিছু নিয়ে যাওয়া হবে। আর এখানে আমার জায়ের রুমেরও কিছু ফার্নিচার নেওয়া হবে, আর কিছু ফার্নিচার এখানেই রেখে যাওয়া হবে। এই তো এখানে খাটটা এখন নেওয়া হবে, সব কিছু খোলা হচ্ছে। আর নিচতলার কিন্তু সব কিছুই এলোমেলো হয়ে আছে, কারণ উপরে নিচে সব কিছুই নেওয়া হচ্ছে। আর এখানে ডাইনিং টেবিলটাও নেওয়া হবে, আর নিচের ফ্রিজটা নেওয়া হবে। আর আমার শাশুড়ি মায়ের যত ফার্নিচার নিচে আর উপরে ছিল সব কিছুই নিয়ে যাওয়া হবে। শাশুড়ি মায়ের সব কিছু নেওয়া হবে, আমাদের সব কিছু এখনও নেওয়া হবে না। যখন জায়গা হবে তখন আমরাও সব কিছু নিয়ে চলে যাব, আর হয়তো বা এখানেও আবার ফিরে চলে আসতে পারি, ঠিক নাই, কারণ আমাদের লোক সংখ্যা বেশি আর ওই বাড়িতে রুম অনেক কম। এই বাড়িতে তো 2তলা ছিল, অনেক রুম ছিল, সব রুমে মানুষও থাকাও হতো না, 4-5টা রুম এইভাবেই পড়ে থাকতো। এই আমাদের পুরান বাড়ি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই বাড়িটা কেমন ছিল। আর আমাদের এই বাড়ি থেকে আমাদের নতুন বাড়ি যাওয়ার একেবারেই কাছে, রাস্তার ওপারে আমাদের নতুন বাড়ি, আর এই পারে হলো আমাদের পুরান বাড়ি। আমাদের এই বাড়িটার মায়া এখনও কিন্তু আমরা ছাড়তে পারি না। বেশ অনেক দিন হয়ে গিয়েছে চলে এসেছি, আর বেশ অনেক দিন পরও আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। 4-5 মাস হবে আমরা এই বাড়িতে চলে এসেছি। আর এই বাড়িতে আসার পরে আমরা একটা নতুন চুলা কিনেছি। ওই বাড়িতে যেই চুলাটা ছিল, আপনাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করেছিলাম, সেই চুলাটা একটা পাশের চুলা নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য আর ওই চুলাটা আনা হয়নি, ওটা ওই বাড়িতেই রেখে চলে এসেছি। আর এই বাড়িতে স্টিলের একটা চুলা কিনেছি। ওই বাড়িতে কাচের চুলা ছিল, আর ওই চুলাটা দিয়ে রান্না করতে অনেক বেশি ভয় লাগতো, কারণ আমরা অনেক বড় বড় হাঁড়ি পাতিল দিয়ে রান্না করে থাকি, আর কাচের চুলা বেশি গরম হলে আবার ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। সেজন্য এবার আমরা স্টিলের চুলা এনেছি, আর যাতে ফেটে যাওয়ার কোনো ভয় না থাকে। আর এই বাড়িতে কিন্তু যত বড় বড় গাছ ছিল, মেহগুনি গাছ, সব গাছ কেটে ফেলা হয়েছে। কেটে তারপর এখানে সুন্দর সুন্দর অনেক ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে। আপনাদের ভাইয়া অনেক ধরনের ফুলের গাছ লাগিয়েছে, বিভিন্ন ধরনের গোলাপ ফুল, আরও অনেক ধরনের ফুল, সব ফুলের নামও কিন্তু আমি জানি না। এখানে গাঁদা ফুল গাছ লাগানো হয়েছে, আরও অনেক ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে, যে এই একটা ফুল, আর আস্তে আস্তে আরও অনেক ধরনের ফুলের গাছ আপনাদের ভাই এখানে লাগাচ্ছে। সবগুলো ফুলের গাছ কিন্তু আমি চিনি না, নতুন বাড়িতে এসেই তার ফুল গাছ লাগানো ধুম পড়ে গিয়েছে। ওই পুরান বাড়িতেও কিন্তু আমরা অনেক ফুল গাছ লাগিয়েছিলাম, সবগুলো গাছে নষ্ট হয়ে গিয়েছে। ওই বাড়িতে যেহেতু অনেক গাছ সাওয়ায় পড়ে গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে।
গিয়েছে। আর এই বাড়িতে আবার নতুন নতুন গাছ লাগানো হচ্ছে, ফুলের গাছ দিয়ে পুরো ভারী কিন্তু একেবারে ভরে ফেলেছে স্যার দুই পাশে রাস্তার। আর পাশ দিয়ে কিন্তু আমাদের আমের গাছ, অনেক আমের গাছ আছে এই বাড়িতে। রাজশাহী থেকে আমার চাচা শ্বশুরি আমের গাছগুলো এনে লাগিয়েছিল। তার শ্বশুর বাড়ি ছিল রাজশাহী, সেখান থেকে কিন্তু আমের গাছগুলো এনে তারপর লাগিয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে কত ধরনের গাছ লাগানো হয়েছে। আর আপনাদের ভাইয়া এই গাছগুলোতে পানিও দিচ্ছে। আর নিচতলায় আমাদের এই নতুন বাড়িতে নিচে একটা রুম করা আছে, সেই রুমের মধ্যেই আমরা এখানে খাবার দাবারের সব কিছু আয়োজন করেছি। এখানে ফ্রিজ, তারপর একটা খাট রেখেছি, আমার শাশুড়ির শোকেস রেখেছি। আর এখানে ছোট্ট একটা রান্নাঘর আছে, এই রান্নাঘরে আমরা এখন থেকে রান্না করব। উপরে কিন্তু অনেক সুন্দর রান্নাঘর, ওই রান্নাঘরে আর কোনো কিছু নিইনি, সব কিছু এখানে রান্নাবান্না করে রেখেছি। আর এখানে যাতে খেয়ে তারপর আমরা উপরে যেতে পারি সেই ব্যবস্থাই করছি। উপরে খাওয়া দাওয়া রান্নাবান্নার কোনো ঝামেলাই নেই, সব কিছু নিচতলায় একটা রুম, একটা রান্নাঘর আর একটা টয়লেট আছে। আর এখানে আমাদের খাওয়া দাওয়া সব কিছু করা হবে। এই তো নতুন চুলায় দুধ বসিয়ে দিয়েছি, দুধটা জাল হতে থাকুক। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।